গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটাকে নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে যে আমার এখানে কিছু গিফট আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবার কে কী গিফট দিয়েছে আমি অবশ্যই জানি না। তো যারাই আমার বিয়েতে এসেছো, অ্যাটেন্ড করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিছু রাখা রয়েছে, জানি না মা এখন পারবে কি না, আমি দেখতে পাবো কি না। তো মা বলছিল না না দেখ, আজকে সবই নামাবো। তো এখানে কয়েকটা ওই শাড়ি রয়েছে, আর এখানে কয়েকটা ওই বোল, তারপরে কড়াই, সেরামিকের সেট, লাপলা, এগুলো কিছু রয়েছে। তো এখানকার গিফট আনবক্সিং তো আমি করিনি, আমি ওখানকার গিফট আনবক্সিং করেছি। ভিডিওটা তোমরা যদি কেউ না দেখে থাকো, আর কেউ যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, তো ভিডিওটাকে চেক করতে পারো বা দেখতে পারো। তো এখানে গিফট আনবক্সিং অলরেডি হয়ে গেছে। তো কি কি আছে না আছে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে মা লিকা চার বিস্কুট দিল, সেটা খেয়ে নিয়েছি। মা আর মেয়ে গল্প করতে করতেই খেলাম। মায়ের তো দুধ চা করে খাওয়াও হয়ে গেল। আর ওদিকে মা নতুন আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছে, নতুন আলু ভাজা হবে আজকে। তো ওই দিয়ে আমি আর মা মুড়ি খাবো। এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো আমার আর কি গিফটে পাওয়া। আর এটা তত্ত্বসূচি করেছিল ওদের বাড়ি থেকে, খুব সুন্দর। আমি মাকে বলেছিলাম রেখে দেবে, সত্যি রাখার মতনই জিনিস একদম। দেখো মা এখানে জিনিসগুলোকে নামাচ্ছে। তো মা ওখানে কত সুন্দর করে নেম প্লেটটাও রেখে দিয়েছে আমার আর সুদীপের। কি ভালো লাগছে তাই না? এখানে ইলেকট্রিক কেটলি একটা পড়েছে, দিয়েছে আর কি কেউ। কাচের বাটি তো পড়েইছে, আমাদের এখানে পড়বে, কিন্তু একটা বাটি আবার উধাও, ভাবতে পারছো? গিফট দিয়েছে একটা বাটি নেই, পাঁচটা বাটি দিয়েছে। একটা ঘড়ি পড়েছে, একটা ঘড়ি পড়েছে। তো সাথে এখানে রাধাকৃষ্ণের গিফট পেয়েছি, রাধাকৃষ্ণের মূর্তি। তো এই গিফটটা বেশ ভালো লাগলো। আর সাথে রয়েছে এই যে কি বলবো, কড়াই, ননস্টিকের মানে কড়াই, কিন্তু ননস্টিক তো নয়। তো যাই হোক, আর এখানে রয়েছে কাপের সেট, আর সাথে রয়েছে কাচের বাটির সেট। বন্ধু রহমান দিয়েছে, এটা মায়ের মনে ছিল, তো মা বললো খুব সুন্দর। এটা রহমান দিয়েছে, ও একাই দিয়েছে এই গিফটটা। সবাই যে ভালোবেসে এসেছে আর ভালো মনে যে যা গিফট দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে। আর বেশ কিছু শাড়ির স্টল ছিল, তো সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। তো বেশ কিছু শাড়ি মা কয়েকজন রিলেটিভকে দিয়েও দিয়েছে। তো মা বেশ ভালোই কাজটা করেছে। আর কিছু শাড়ি রয়ে গেছে, সেগুলো আর দেখালাম না। তো যারা যারাই অ্যাটেন্ড করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে আশীর্বাদ করো যেন আমি অনেক মানে বড় হতে পারি, আর এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। অনেক শাড়ি পরেছিল, সেগুলো মা বাড়িতে যেসব আত্মীয় স্বজনরা এসেছিলো সবাইকেই দিয়ে দিয়েছে। তো সাথে কয়েকটা স্টলও পড়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। দেখো আজকে মুড়ি খাওয়ার জন্য মা আলু ভাজা করেছে। তো অনেকটাই দেরি হয়ে গেল, মা ওই আলমারিটা ওইগুলো সব গোছাচ্ছিল, তো আর আমারও জামা টামা সব বার করলো। তো জামা শাড়ি ওগুলো তো দেখতেই পেলে, ওগুলো সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল। তো ওই জন্য মা আলু ভাজাটা সকালবেলাতেই করে রেখেছিল। তো মুড়িটা আমি ভাবছিলাম মায়ের সাথেই খাবো। তো মায়ের পুজো করে, স্নান টান করে পুজো করে অনেকটাই দেরি হয়ে গেল, সেই জন্য এখন এই খেতে বসলাম আলু ভাজা মুড়ি। এদিকে মাও নিয়ে নিয়েছে। তো এই যে দেখো দুপুরবেলায় কি মা রান্না করেছে। এখানে করেছে শিম ভাজা, একটু পোস্ত দিয়ে দিয়েছে ওপর দিয়ে মা। এখানে রয়েছে ভেজ ডাল, ভেজ ডালটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালটার জন্য। এখানে রয়েছে ঝরঝরে ভাত, আর আমার প্রিয় লাল লাল আলু পোস্ত। আর ওইদিকে তো আলু ভাজাটা রয়েছে, হ্যাঁ, ওই সকালে যেটা মা করেছিল। তো আজকে দুপুরের এই যে সিম্পল নিরামিষ মেনু। তোমাদের মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখন মা খেতে দিয়ে দিই, তারপরে একসাথে মা মেয়ে মিলে আবার গল্প করতে করতে খেয়ে নেবো। দিয়ে তারপরে আজকে আর দুপুরবেলায় ঘুমাবো না, একটুখানি গোছ গাছ আছে সেগুলো গুছিয়ে নেবো। দিয়ে তারপরে ছোট কাকুর বাড়ি যাবার। আজকে এদিকে ওয়েদারটা এত বাজে, তাই ভাবছি কালকে হয়তো চলে গেলেই ভালো হতো। এইদিকে একদম রোদ ওঠেনি, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো বিকালবেলা থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। দিনের আলোতে বেরিয়ে পড়েছি মা মেয়ে মিলে। আমি রেডি হয়ে গেছি সোয়েটার পরে, মাও ওদিকে শাড়িটারি পরে সোয়েটার পরে একদম রেডি হয়ে গেছে। বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। এখন যাচ্ছি ছোটো কাকুর বাড়ি, কালকে যাওয়ার কথা ছিল, কালকে তো যাইনি। তো চলো, 4:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের 5টা বেজেই গেল। তো এখন যাওয়া যাক। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মিষ্টির দোকানে মা এখানে গরম গরম সিঙ্গারা আর মিষ্টি নিয়ে নিল।
তো বেশ কিছুদিন পর দাঁইহাটে এসে দাঁইহাটে আবহাওয়াটাকে এত ভালো লাগছিল কি বলবো। যতই ঠান্ডা থাক যতই যাই থাক নিজের জায়গা বলে কথা। তো এটা হচ্ছে হাই স্কুল, বিশাল বড় মাঠ আছে। আর এই স্কুলে আমি 11 আর 12 পড়েছি। তো এটা হচ্ছে যে বয়েজ স্কুল, কিন্তু 11-12টা হচ্ছে যে কোয়েট। তো এখন ছোটো মারা যে জায়গাটায় থাকে, মানে ছোটো মা যে বাড়িতে থাকে সেটা হচ্ছে যে গ্রাম, সেই জায়গাটার নাম হচ্ছে গোপখাজি। তো এখানে খুব সুন্দর একটা মনসা ঠাকুরের মন্দির আছে, সাথে অনেক রকম ঠাকুরও আছে, মানে শিব ঠাকুর, তারপরে মা কালী। তো এই মন্দিরটা আমার খুব ভালো লাগে। তো এই সময় ছেলেমেয়েরা সব মাঠে খেলা করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর ছোটো কাকুর এখন যে বাড়িটা আছে সেই বাড়িটা না একটু পুরনো টাইপের। তো এখানে ছোটো কাকু অনেক কিছু গাছ টাছ লাগিয়েছে। তো এসেই দেখো গুগুরি মায়ের সাথে বসে পড়েছে আর মায়ের আদর খাচ্ছে। তো ওর এখনও দাঁতগুলো বেরোয়নি, অনেক দিন ধরেই হয়তো তোমরা ভিডিওতে দেখছো, কিন্তু ওর দাঁতটা কীভাবে ভেঙেছিল বলো তো, পড়ে গিয়ে ওর দাঁত দুটো ভেঙে গেছিলো। তো সেই জন্য বেরোতে অনেক দেরি হচ্ছে। তো এখন আমরা সবাই মিলে বসে এখন গল্প করছি। আর এই যে হগারি এখানে টাটা দিচ্ছে। তো সবাই মিলে বসে গল্প গুজব করতে বেশ মজাই লাগছিল। তো ছোটো মা এখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই গরম গরম কফি করে দিল। আর এখানে হগাই দেখো একটা কমলাভোগ নিয়ে নিয়েছে আর কালাকাঁদ নিয়ে নিয়েছে। তো মা তো কালাকাঁদ এনেছিল, তো ওর কালাকাঁদ খেতে খুব ভালো লাগে। তো সেটাই আমাকে এখন ভিডিওতে দেখাচ্ছে। তো আমরা যাব বলে ছোটো মা আগে থেকেই বেসন ফাটিয়ে রেখেছিল আমাদের জন্য বেগনি করে দেবে বলে, কিন্তু আমরা যেহেতু গরম গরম সিঙ্গারা নিয়ে গেছিলাম, তো সেই জন্য ছোটো মা বললো যে তাহলে আর করব না। আমরাও মানা করলাম। তো তারপরে ছোটো কাকু জোর করে করালো ছোটো মাকে গরম গরম বেগনি, যেহেতু গাছের বেগুন ছিল, মানে ছোটো কাকুরই গাছে লাগানো বেগুন হয়েছে আর কি গাছে। তো এই যে মন্দিরটা দেখো, আসার সময় তোমাদের সাথে একবার শেয়ার করলাম, খুব সুন্দর ঠাকুর রয়েছে আর মন্দিরটা আমার খুব ভালো লাগে। অনেক ছোটোবেলায় এই মন্দিরে একবার এসেছিলাম, তখন মানে এতটা মানে ছিল না আর কি উন্নত। তো এখন বেশ খুব সুন্দর লাগছে আমার এই মন্দিরটায় এসে। তো তারপরে ওখান থেকে মেন রাস্তায় উঠে টোটোয় করে বাজারে চলে এলাম। এখানে একটু আইব্রোটা করে নিলাম। তো এই দিদির কাছেই তো আমি প্রথম থেকে আইব্রো করি, সেটা তোমরা ভালো করেই জানো। তো এখন রাস্তায় যার সাথে দেখা হচ্ছে সেই বলছে কবে এলি, কেমন আছিস। তো এগুলো শুনতে ভালো লাগছে, যেমন তেমনই ভাবছি যে সত্যি এই যে এসছি, আবার চলে গেলে আবার যে কবে আসবো। ছোটো কাকু ছোটো মার সাথে দেখা করার পর বাজারে গেছিলাম। তো প্রথমে আইব্রোটা করে নিলাম, তারপরেই একটু বাজারটাও ঘুরতে গেলাম, কারণ মায়ের ওখানে ফুল নেওয়ার দরকার ছিল। আর ওখানে যে ফলের দোকানের কাকু আছে, ওই কাকু আমাকে খুব ভালোবাসে। তো মানে ফল মূল সব ওই কাকুর দোকানেই নিই। তো কাকু বলেছিল বারবার করে যে আমার সাথে যেন মেয়ে এলে অবশ্যই দেখা করে। তো কাকুর দোকানে দেখা করতে গেছিলাম, সবজি কাকুর দোকানেও দেখা করতে গেছিলাম। তো বাজার থেকে কী কী এনেছি চলো শেয়ার করি। আর কাকুরা বারবার জিজ্ঞাসা করছিল ভালো আছো তো, কতদিন আছো, এই সব গল্পও হচ্ছিল। দিয়ে তারপরে আজকে আর বাজারে সেরকম কিছুই খাইনি, মানে কিছুই খাইনি, চলে এসেছি। হ্যাঁ, আর ছোটো মার বাড়িতে তো ওইসব খাওয়া হয়েছে, সেই জন্য আর কিছু খেতে হয়ও নি, আর খাওয়ার ইচ্ছাও ছিল না, কারণ এখনও খাবারটা হজমই হয়নি, কারণ দুপুরবেলায় খেতে বসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। মায়ের সাথে কথা বলতে বলতে সময়টা খেয়াল থাকছে না, মায়েরও খেয়াল থাকছে না, দিয়ে খেতে বসতে লেট হয়ে গেছিলো। তো সেই জন্য বাজারে কিছুই খাইনি। তো বাজার থেকে কী এনেছি চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো বাজার থেকে এখানে কলা নিয়েছি, এখানে মা ফুল নিল। তো মায়ের পুজোর জন্য বৃহস্পতিবারও হবে, কালকেও হবে। তো মায়ের এই ফুলটা খুব ভালো লাগে, কিন্তু এই ফুলটারই বেশি দাম বলে এই ফুলের মালাটা। তো যাই হোক, মা দাম করে ফুলের মালাটা নিল। এখানে কলা নিয়েছে, এখানে রয়েছে দুটো পাউরুটি আর বেকারির বিস্কুট আমার খুব ভালো লাগে, টোস্টটাও খুব ভালো লাগে। তো বেঙ্গল টোস্টটা বেশি ভালো লাগে, তো ওই জন্য বেঙ্গল টোস্টটা নিয়েছি। আর এই বিস্কুটটা নিয়েছি, এটাও খুব ভালো লাগে। আর ফলের দোকানের কাকু আমাকে বেদানা খেতে দিয়েছে। আর এখানে সবজির দোকানে কাকুর সাথে দেখা করতে গেছিলাম, ঘরে কাঁচা লঙ্কা ছিল না, মা একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। তো এই জাস্ট এই কটাই নিয়ে এলাম। হাবলু আসুক চেয়ারটা নিয়ে। হাবলু এই চেয়ারটা বসবে তুমি? এই যে দেখো হাবলু বেশ বসে রয়েছে।
জাস্ট বাড়ি ঢুকলাম, অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি 8:45 বাজতে চললো। তো এখন আর কিছুই খাওয়ার ইচ্ছা হচ্ছে না, কারণ ওই যে ছোটো মেয়ের বাড়িতে ওই খেয়েছি, একদমই আর ইচ্ছা হচ্ছে না, একটু চা খেতেও মন হচ্ছে না। তো দেখি 9:30টার মধ্যে যদি একটু খিদে পায় তাহলে মায়ের একটুখানি ভাত রাখা আছে, ওই ভাতই একটুখানি পোস্ত দিয়ে মেখে খেয়ে নেবো, নাহলে সেটুকুও খাবো না ভাবছি। যতটা না খেয়ে থাকা যায় ততটাই ভালো। পেটটা আমার মানে একবারে ঢিপ হয়ে আছে, খাবারটা মনে হচ্ছে এখনও হজমই হয়নি, কী অবস্থা আমার ভাবো। তো যাই হোক, তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, রাতে সেরকম কিছু দেখানোর নেই। তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের আজকের ভিডিওটা ভালোই লেগেছে। তো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করছি, ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে একটা পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ব্লগে। বাই বাই। তো এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। সকালবেলায় ওটা খাওয়ার পর বসেছিলাম, ভিডিওটির একটু এডিট করলাম, তারপর স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। তো এদিকে মা একেবারে গরম গরম ভাত দিয়ে দিয়েছে। আজকে একটু কাটোয়া যাচ্ছে, আজকে স্কুলে দেখছি যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যদি নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো স্কুল যাব, আর একবার ওই যে ক্যামেরাম্যান কাকু ছিল তার সাথেও দেখা করব, ছবি সিলেক্ট করার ব্যাপার আছে। তো এই দুটো কাজ নিয়ে যাচ্ছি, তো এই দুটো কাজে অনেকটা টাইম লাগতে পারে, তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর ভাতের সাথে আজকে মা কী কী দিয়েছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দিয়েছিল, আর এখন দেখো ডিমের অমলেট করেছে, ভাত, এখানে রয়েছে ডাল ভাতে, আলু ভাতে আর বেগুন ভাজা। আমি মাকে বললাম যে একটু ডাল ভাত আর আলু ভাতে করো, খুব খেতে মন। এদিকে মায়ের খাবারটা নিয়ে নিয়েছে, দুটো বড় বড় কাঁচা লঙ্কা আর সাথে নুন নিয়েছে, আর মা বেগুন ভাজা নেয়নি, মায়ের ইচ্ছা হচ্ছে না তাই মা বেগুন ভাজাটা নেয়নি। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, তারপর 12:44-এর ট্রেন আছে, ওই ট্রেনটা দিয়ে আমরা যাবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, মাও ওইদিকে রেডি হয়ে গেছে, হাতে জল নিচ্ছে, আমি জুতো পরে হাতে জল নেওয়া আমার হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। 12:44-এর ট্রেন, অনেকটাই লেট হয়ে গেল, এই ট্রেনটা একটু লেট করেই আসে। তো চলো বেরোই। তো দুপুরবেলা টাইম হলে কি হবে, টিকিট কাউন্টারে বেশ ভালোই লাইন পড়েছিল। এই যে দাহের স্টেশনে চলে এসেছি, আমার মা দেখো একটুখানিতেই হাঁপিয়ে গেছে, কিন্তু খুব হাঁটে। কি হয়েছে? কাজটা পাল্টাতে হবে। এই দেখো ফোনের কাজটা কি অবস্থা করেছে দেখো, ফেলে ফেলে, বুঝতে পারবে না তোমরা, পুরো একবারে ভেঙে চুরমার। চলো আরে কাটটায় তো পাল্টাতে পারবো না, দাঁড়িয়ে পাল্টাবো, কাটটায় কোথায় কোন দোকানে ঢুকবো। এই দেখো সোয়েটারটা দেখো, মায়ের হাত পুরো ঢাকা দিয়ে দিচ্ছে, বাচ্চাদের মতো গুটিয়ে নেবে। তো 12:44-এর এই ট্রেনটা যেহেতু অনেকটাই লেট করে, সেহেতু আমি আর মা অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর এখানে আমি মায়ের সাথে মজা করছিলাম। তো কাটোয়ায় নেমে হাঁটতে হাঁটতে মিয়ামোড় গেলাম। তো মিয়ামোড়ে ভাবছিলাম কি নেব কী জন্য যে এই আমের এইটা নিতে গেলাম, ম্যাঙ্গো মুজটা নিতে গেলাম, কি বলবো তোমাদের, পরিমাণটা অনেকটা, আর মানে খেতে খেতে তোমাদের মুখ মরে যাবে, মানে এরকম যারা খেয়েছো তারা তো বুঝতেই পারছো, আমার তো এই অবস্থাই হয়েছিল, মানে খেতে খেতে একদম মানে মুখটা এমন মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছিলো, বেশি মিষ্টি লাগছিলো। মায়ের ভালো লাগছিলো কারণ মা মিষ্টিটা পছন্দ করে, কিন্তু মায়েরটা খাওয়া পর্যন্ত ঠিক ছিল, আমি যেটা খেতে পারিনি সেটাও মাকে দিয়ে দিয়েছিলাম। তো মায়ের ওইটা দিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, বলেছে যে তুই তাহলে নিলি কেন এটা, যখন খেতেই পারবি না। তো সত্যি বিশ্বাস করো, পরিমাণটাও বুঝতে পারিনি, আর টেস্ট কেমন হবে সেটাও বুঝতে পারিনি। তো এই যে এখানে, কিন্তু যাই হোক, এক এক সময় এক এক রকম নতুন নতুন জিনিস টেস্ট করতে বা ট্রাই করতে বেশ ভালোই লাগে। নিত্য কাকুর কাছে চলে এসেছি। এখানে পুরনো মানে অনেক আগেকার কিছু কিছু ছবি এখানে রয়েছে, সেগুলো এখানে সাজিয়ে রেখেছে। আর দেখো এখানে মা দুর্গাটা কত সুন্দর লাগছে নিত্য কাকুর দোকানে। আর এখানে এই যে সব ছবিগুলো দেখছি, ছবিগুলো এত ভালো লাগছে কি বলবো তোমাদের। আর সেই দিনকার কথাগুলোও মনে পড়ছে, সেই দিনকার মানে সেই দিন সম্বন্ধে অনেক কিছু আলোচনাও হচ্ছে। আর এই যে আমার বিয়ের ছবিগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা জানিও। তো আমার তো ছবিগুলো বেশ ভালো লাগছিলো। তো
তো বিয়ের রাতের সাজটা তো তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো, তো নতুন করে আবার এই ছবিতে দেখছি তো বেশ ভালো লাগছিল। কারণ যখন ছবিগুলো তোলা হচ্ছিল সব তো একটা একটা করে দেখানো সম্ভব হয়নি কাকুদের যে কেমন হয়েছে দেখ বা কেমন লাগছে না লাগছে। তো ছবি জাস্ট আমি নিজের মধ্যে হেসে এক্সপ্রেশন দিয়েছি, আর কাকুরা এরকম এটা করতে হবে ওটা করতে হবে বলে দিয়েছে, আর সেইভাবেই ছবি তোলা হয়েছে। এই যে বর্মশাই ঢোকার ছবিও এখানে রয়েছে, সবাই বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, সেটারও ছবি রয়েছে, বেশ মজা লাগছিল দেখতে। তো ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি চলে এলাম, 5:35 ট্রেন ছিল। তো স্টেশনের কাছেই এখানে গরম গরম চপ ভাজে। তো এখানে মা বললো যে তাহলে 4টে চপ নে। আমি বলছিলাম 3টে নিই, তুমি 2টো খাবে আমি একটা খাবো। তো ট্রেনে বসে আর খেলাম না, কারণ একটু পরেই ট্রেন ছাড়বে। তো মাকে আমি মানাই করলাম যে এত নোংরা টোংরা রয়েছে চারিদিকে, তো খাওয়ার দরকার নেই। তো যাই হোক, মা আর খাইনি, কিন্তু ট্রেনটা নতুন, ট্রেনে উঠেছি, বেশ ভালো লাগছিলো। জানলায়, প্রত্যেকটা জানলায় না গাঁদা ফুলের মালা ঝুলছে, আর ট্রেনের ডিজাইনটাও বেশ ভালো লাগছিলো, ভিতরে সব জায়গায় বিভিন্ন ধরনের পেন্টিং করা। তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা হয়তো পেন্টিংসগুলো বুঝতে পারছো। তো এরকম ট্রেন তোমরা আর কোথায় কোথায় দেখেছো বা কে কে চেপেছো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? আর এই ট্রেনগুলো চাপতে কেমন লাগছে সেটাও কিন্তু বলো।